নমস্কার বন্ধুরা, মমতা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি অনেক ভালো আছি। আজকে একদম খুব সহজভাবে দোকানের মতো মিষ্টি দই কিভাবে বাড়িতে খুব সহজে, তাও আবার খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, দিলেই ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি গ্যাসে দুধ নিয়েছি 750 গ্রাম মতো, ওটাই আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। তো এটাকে 2 মিনিট একটু ফুটিয়ে গরম করে নিচ্ছি। বেশি কিন্তু গরম করা দরকার নেই, 1 থেকে 2 বার ফুটে উঠলেই ওটাকে সাঁড়াশি দিয়ে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। এবার অন্যদিকে গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে 1 বাটি পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা আপনারা আন্দাজ বুঝে দেবেন। আমি 1 বাটি দিচ্ছি মিষ্টির জন্য। এবার চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চিনিটা দেখবেন এইভাবে হালকা হালকা করে লাল লাল হয়ে গলতে শুরু করবে। যখন ক্যারামেল আকার হয়ে যাবে তখন গ্যাসটি কিন্তু লো করে দিবেন, না হলে চিনিটি পুড়ে যেতে পারে। এবার এইভাবে যখন হয়ে যাবে তখন ওই যে দুধটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম, এবার ওই দুধটা অল্প করে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দুধটাকে ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা চিনিটাকে এইভাবে ক্যারামেল আকারে করবেন, দিলে দোকানের মতো একদম পারফেক্ট মিষ্টি দইয়ের কালার আসবে। এবার পুরো দুধটাকে আমি মিশিয়ে দেব চিনি ক্যারামেলের সাথে। এবার গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে কিন্তু দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে, যতক্ষণ না যতটা পরিমাণ দুধ দিয়েছেন তার অর্ধেক না হয়ে যায়। দুধটা ঘন করলে তবেই খেতে ভালো লাগবে। আর এখানে কিন্তু আমি দুধটা একদম নির্ভেজাল নিয়েছি, কোনো রকম জল মেশানো নয়। তো দেখুন দুধটাকে কিন্তু আমি পুরো অর্ধেক করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব। এবার অন্যদিকে আমি আগে থেকেই হাফ কাপ টক দইকে এইভাবে ছাঁকনিতে জল ঝরাতে দিয়েছিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে। জলটা ঝরিয়ে নিচ্ছি, দিলে মিষ্টি দইতেও জল বেরাবে না, না হলে তাতেও জল বেরাবে যদি জলটা ঝরিয়ে না নেওয়া হয়। এবার একটি পাত্রে নিয়ে তাতে ওই টক দইটাকে ভালো করে ফিটিয়ে নিচ্ছি। এবার ওই যে দুধটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম, দুধটা ততটাই ঠান্ডা করতে হবে যাতে আঙুল ডুবিয়ে গরমটাকে সহ্য করা যাবে। এবার ওই দুধটাকে আমি অল্প অল্প করে ওই ফেটানো টক দইতে মিশিয়ে নেব। অল্প অল্প করে কিন্তু মেশাতে হবে, এককালীন কিন্তু সবগুলো দুধ ঢেলে দিলে হবে না। তো সবগুলোকে এইভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এখানে মিশিয়ে নিয়েছি। এবার অন্যদিকে দেখুন আমি একটি ঢাকনা দেওয়া পাত্র নিয়েছি, তার মধ্যে আমি কাঁচের বাটি 3টে নিয়েছি। তো আপনারা যে কোনো পাত্র নিতে পারেন, স্টিলের বাটিও নিতে পারেন। এবার আমি এই পাত্রগুলিতে দুধটাকে দিয়ে দিচ্ছি সবগুলো পাত্রে সমানভাবে। এবার বেশি ভর্তিও করবেন না যাতে পড়ে না যায়। এবার এটাকে ঢাকা দিয়ে যে কোনো গরম স্থানে রেখে দিন একদিনের জন্য। আর বাদ বাকি দুধটাকে আমি একটি কাপে নিয়েছি, ওটাকেও সেম ভাবে আমি একটি ঢাকনা দিয়ে রেখে দেব গরম স্থানে। আপনারা যে কোনো লেপ বা কম্বলে মুড়েও রেখে দিতে পারেন, না হলে যে কোনো একটি গরম স্থানে রেখে দিতে পারেন। তো এটাকে আমি একদিন পরে দেখাচ্ছি কেমন হয়েছে। তো ঢাকনাটি খুলে দেখাচ্ছি, দেখুন দইটা কিন্তু একদম জমে গেছে। দেখুন আমি বাটি উপরে দেখাচ্ছি, কোনো পড়ে যাচ্ছে না, কিন্তু একদম পারফেক্ট ভাবে জমে গেছে, কোনো নাড়াচাড়া হচ্ছে না। দেখুন এইভাবে উল্টে দেখাচ্ছি। বাড়িতে কিন্তু খুব সহজে এইভাবে দোকানের মতো মিষ্টি দই এখন
চটজলদি বানিয়ে নিতে পারেন। দোকান থেকে আর মিষ্টি দই কিনে খাওয়ার প্রয়োজন নেই। তো কেমন লাগলো আজকে এই মিষ্টি দইয়ের রেসিপিটি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।